সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি ঘন ঘন ফোড়া হচ্ছে? আপনি কি অ্যান্টিবায়োটিক খান, পরবর্তীতে আবার ফোড়া দেখা দেয়? ফোড়ায় আপনি অশান্ত জীবনযাপন করছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ফোড়ার অভিশাপ থেকে চিরমুক্তির উপায় হোমিওপ্যাথিক। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক ভালো টিপস আছে আপনার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। আপনার সুস্বাস্থ্য, প্রশান্ত জীবন, সুখী জীবন কামনা করি আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে ফোড়া বা স্ফোটক। শরীরের বিভিন্ন স্থানে ফোড়া দেখা দেয়। এটা সাধারণত রক্ত দূষিত হওয়ার কারণেই শরীরে ফোড়া দেখা দেয়। গন্ডমালা দোষও অনেক সময় ফোড়া হইতে দেখা যায়। ফোড়া হওয়ার পরে হোমিওপ্যাথিক অনেকগুলো মেডিসিন আছে যেগুলো ফোড়ার জন্য ভালো কাজ করে। আপনারা অনেকেই ফোড়া হইলে ভুল করেন যে অ্যালোপ্যাথিক ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলেন। এরকম অনেক রোগী এরকম একটা বিপদে পড়ে যে এটা না পাকানো যায় না বসানো যায়। হোমিওপ্যাথিতে যদি আপনি ফোড়া দেখা মাত্রই চলে আসেন, ডাক্তারের পরামর্শ নেন, খুব দ্রুত ফোড়া সারার মতো হোমিওপ্যাথিক অনেক মেডিসিন আছে। তারপরেও ফোড়ার প্রাথমিক অবস্থা, ফোড়ার মধ্যভাগ অবস্থা, শেষ অবস্থা, এগুলো সবগুলারই হোমিও ভালো মেডিসিন আছে। আজ মেডিসিনগুলো সম্পর্কে আলোচনা করব। হিপারসাল্ফ। হিপারসাল্ফ ফোড়ায় অত্যন্ত ব্যথা, দপদপানি ব্যথা, হাত ছোঁয়াইতে দেয় না, স্পর্শকাতরতা, এটা হাত ছোঁয়াইলে সে চিৎকার মারে, এরকম ধরনের অবস্থা যদি হয় তাহলে আপনি হিপারসাল্ফ মেডিসিনটি ব্যবহার করতে পারেন। সম্মানিত ভাইরা, বেলেডোনা ওষুধটি যদি ফোড়ার প্রাথমিক অবস্থায় স্থানটি লাল চকচক করে, হাত দিয়ে দেখেন গরম, চিরিট মারে, ব্যথা করে, এরকম অবস্থায় আপনি বেলেডোনা মেডিসিনটি সেবন করতে পারেন। মার্কুরিয়াস সল ফোড়ার দ্বিতীয় অবস্থায় বিশেষ বেদনা না থাকিলে ইহা ফলদায়ক বেশি। জিহ্বা দেখবেন, যদি জিহ্বায় দাঁতের দাগ থাকে আর যদি তেমন একটা ব্যথা না থাকে তাহলে ফোড়াকে শুকিয়ে ফেলার জন্য মার্কসল মেডিসিনটি অত্যন্ত ভালো কার্যকর। মাইরিস্টিকা সর্বপ্রকার স্ফোটক, মাইরিস্টিকা মহৎ উপকারী ঔষধ। প্রথম অবস্থায় ইহা প্রয়োগ করিলে স্ফোটক প্রায়ই বসিয়া যায়। আর যদি কখন দেখেন ফোড়ার অবস্থা এরকম যে খুব ব্যথা পাকতেছে না, তাহলে মাইরিস্টিকা ব্যবহার করলে ফোড়া পেকে দ্রুত পুঁজ বের করে দেয়। আর্নিকা মদ শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ফোড়া, তাহাতে অত্যন্ত বেদনা, কিছুদিন পরপরই ফোড়া উঠে, ছোট ছোট প্রচুর ব্যথা থাকে। এই ধরনের ফোড়া থাকলে আপনি আর্নিকা মদ মেডিসিনটি ব্যবহার করতে পারেন। বেলিস্পিরিনিস শরীরের বিভিন্ন স্থানে ব্যথাযুক্ত ছোট বড় ফোড়া, ইহা উপকারী। ছোট বড় সকল প্রকার ফোড়াতেই ভালো কাজ করে।
এছাড়াও ক্যালকেরিয়া পিক কানের ভিতরের ফোড়ার অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। কানের ভিতরে যদি ফোড়া হয়, অত্যন্ত ব্যথা চিৎকার করে রোগী, এরকম অবস্থায় আপনি ক্যালকেরিয়া পিক মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই সকল মেডিসিনগুলোর পাশাপাশি আপনি আমাদের বায়োকেমিক ফেরামফস, ফোড়ার প্রদাহিত অবস্থায় লাল গরম চিরিক মেরে ব্যথা করে এরকম অবস্থায় ফেরামফস বায়োকেমিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন। বায়োকেমিক সাইলিসিয়া যন্ত্রণাবিহীন স্ফোটক, সাইলিসিয়া অব্যক্ত, ইহাতে গরম জল সহ 3 ঘন্টা অন্তর সেবনে ফোড়া ফাটিয়া দুর্গন্ধযুক্ত পুঁজ বের করে দেয়। যখনই দেখবেন ফোড়ার ভিতর থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হচ্ছে, শুধু পুঁজ বের হইতে থাকে, তখনই আপনি সাইলিসিয়া দেবেন, খুব দ্রুত ফোড়া শুকিয়ে যাবে। আমাদের বায়োকেমিকার একটি মেডিসিন আছে ক্যালকেরিয়া সাল। ফোড়ার পুঁজ ঘন সাদা রক্ত মিশ্রিত, অনেক দিন যাবৎ পুঁজ জড়িতেছে, পুঁজে কোনো প্রকার বন্ধ থাকে না, এই অবস্থায় ক্যালকেরিয়া সাল মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আমাদের পালসিটিলা মাদার টিংচার আপনি 20 থেকে 25 ফোঁটা 1 আউন্স জলের সহিত মিশাইয়া ফোড়ার উপর জলপট্টি দিলে অনবরত ভিজিয়ে রাখিলে ফোড়া ফাটিয়ে যায়। খুব গোপনীয় একটা টিপস, এই টিপসটা যদি মনে রাখেন ভাই, তাহলে আপনার শরীরে আর ঘন ঘন ফোড়া উঠবে না। আজ গোপনীয় একটি টিপস আপনাকে দিয়ে দিচ্ছি। যারা হোমিও নতুন ডাক্তার ভাইরা আছেন, তারা আমার এই গোপনীয় টিপসটা শুনলে আপনার রোগী দীর্ঘদিন সুস্থ থাকবে। আপনি যদি শুনেন যে রোগীর কিছুদিন পরপরই ফোড়া হয়, কিছুদিন পরপরই তার শরীরে চুলকানি হয়, অ্যালার্জি হয়, তাহলে ওই রোগীকে আপনি ইসিনিসিয়া মাদার ওষুধটি দিবেন। মাদার ওষুধটি 20 ফোঁটা ওষুধ পানিতে মিশিয়ে প্রতি রাতে একবার খাবে। যদি 1 মাস কোনো রোগী এটা সেবন করে, তাহলে ইনশাল্লাহ তার রক্ত যদি দূষিত হয়ে থাকে, রক্ত পরিষ্কার হয়ে যাবে, আর ফোড়া উঠবে না, এবং শরীরে অ্যালার্জি চুলকানি থেকেও সে মুক্তি পাবে। তাই এই মেডিসিনটি নতুন হোমিও ডাক্তার ভাইয়েরা ব্যবহার করতে পারেন। সম্মানিত আমার বন্ধুরা, সকলের কাছে আমার একটি দাবি, আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্টস করবেন। আপনাকে ধন্যবাদ। সুস্থ সুন্দর ভালো জীবনযাপন করুন। আল্লাহ সকলের উপরে সহায় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।